শ্রমিকদের ঘামের উপরেই সভ্যতা গড়ে ওঠে, এটাতে আমি বিশ্বাস করি। এবং শ্রমিকদের ন্যায্য যে মজুরি, এই মজুরি যে তাদেরকে দিতে হবে, এই ব্যাপারে আমি সবসময় তাদের সঙ্গে একমত আছি। তাদের এই আন্দোলনের সঙ্গে আমি সবসময় কাজ করতে চাই। এখানে আপনারা অনেকগুলো দাবি দেওয়া দুর্ভাগ্যক্রমে আমরা তখন সরকারে আসিনি, আসবো কিনা সেটা আমি নির্বাচনে নির্ধারিত হবে। তবে এই আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে, আমার দলও আপনাদের সঙ্গে সহযোগিতা করবে। প্রিয় বন্ধুগণ, গতকাল একটা ঐতিহাসিক একটা ইভেন্ট, পলিটিক্যাল ইভেন্ট হয়েছে। আমরা বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি, এবং এটা আজকে সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন, মূলনীতি সংশোধন, একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া, গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া, গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা, এই ব্যাপারগুলো কিন্তু এই সমাজের মধ্যে সবগুলোই আসলে সক্ষম হয়েছে। প্রায় দীর্ঘ 7-8 মাস কাজ করে তারা এটা নিয়ে এসেছেন। একটা আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে যে কালকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে আপনার এসে বসে যায় এবং তারপরে একটা আনফর্চুনেট ঘটনা ঘটে, পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা আপনার বলা যেতে পারে একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, রেসপন্সিবল ভূমিকা পালন করা উচিত। কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এখন পর্যন্ত যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করছে। আমরা যে যতই বলি 1 বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে করা সম্ভব নয়। আওয়ামী লীগ যে 15 বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে 1 বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারোর পক্ষে সম্ভব নয়। এগুলোকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে। এটা না করলে আপনার এই পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলোতে কিন্তু আপনার পার্লামেন্ট কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানে করতে হবে। এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্ট। আর কতদিন রাস্তায় 50 বছর তো আমরা রাস্তায় চলছি। এগুলোকে ঠিক করে এই সনদের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটা কালচারে পরিণত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আগেই বলেছি যে আজকে আমার শরীর বেশি ভালো নেই, আর ঠিক সেইভাবে আমি আপনাদের সামনে হয়তো আজকে বক্তব্য রাখতে সক্ষম হলাম না। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আমরা সবসময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যিনি বলেছিলেন যে আমি একজন শ্রমিক, সেইভাবেই আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আপনাদের সৌভাগ্য যে আমারও সৌভাগ্য মনে করি যে আপনাদের বিখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান সাহেবের সঙ্গে আমি কাজ করতে সুযোগ পেয়েছি, তার সঙ্গে আমি কাজ করেছি। তিনি আপনাদের দলের প্রতিষ্ঠাতা সম্পাদক। এই জুলাই আন্দোলনে আপনাদের অনেকেই প্রাণ হারিয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা জুলাই আন্দোলনে আমাদের যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের প্রতি আমিও শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একটি কথাই বলতে চাই আপনাদের কাছে, আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন। আমাদের একথা ভুলতে চলবে না
1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম, সেই স্বাধীনতা যুদ্ধ ছিল কিন্তু আমাদের জাতির একটা নতুন জাতির সৃষ্টির আন্দোলন, একটা নতুন জাতির উদ্ভাবন হয়েছিল। এবং সেই 1971 সালের যুদ্ধকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দ্যাট ইজ দ্য বেসিস অফ আওয়ার এক্সিস্টেন্স। আরেকটি কথা বলে শেষ করব যে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই যেন অংশগ্রহণ করে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটোখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার স্মরণ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থে একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন, অর্থবহ করবেন, এবং সেই পার্লামেন্টে হবে আমাদের রাজনৈতিক কেন্দ্র। কিন্তু এভাবেই যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস, সেখানে সকল শ্রেণী, শ্রমিক শ্রেণী ও দাবি দাবা শ্রেণী পূর্ণভাবে স্বীকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, এবং এই সম্মেলন সফল হোক এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি, এবং মনে করছি যে আপনারা আগামীতে নতুন বাংলাদেশ নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবেন, এই আশা নিয়ে আমি প্রশেষ করছি। ধন্যবাদ সকলকে। এখানে আমাদের কিছু কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাই যারা আছেন, বিশেষ করে ফটোগ্রাফার যারা, তারা একটা সবার যে কোরাম আছে সেটুকু মেনে চলতে চান না। এটা খুব দুঃখজনক। আমি এটা অনেকবার বলার চেষ্টা করেছি যে যখন আমরা কথা বলি সেই সময় যদি আপনারাও কথা বলেন, তাহলে আমরা যাদের উদ্দেশ্যে কথা বলছি সেই কথা কিন্তু শোনা যাবে না, এবং এটা দুঃখজনক। যাই হোক, আমাদের এই যে আজকে সম্মেলন, এই সম্মেলনে আমার আপনাদের কথা শুনে যে একরকম আমাদের সাবেক এবং আপনাদের আমি আমাদের অভিজ্ঞ ট্রেড ইউনিয়ন সেক্রেটারি, আমাদের এতদিন কমিশনের মেম্বার হয়েছেন সুলতান সাহেব, তিনি অত্যন্ত অভিজ্ঞ এই শ্রমিক আন্দোলনে। আজকাল শ্রমিক আন্দোলন কিন্তু চরিত্র হারিয়ে ফেলেছে। ট্রেড ইউনিয়নগুলো আগে যেভাবে কাজ করতো আজকাল সেভাবে কাজ করতে পারে না অথবা করে না। কারণটা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে যে শ্রমিক কর্মচারীদের এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু গুণগত পরিবর্তন হয়েছে, উৎপাদনের গুণগত পরিবর্তন হয়েছে, তার মোড অফ প্রোডাকশন, সব মিলিয়ে বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের ফলে আজকে শ্রমিকরা ক্রমশই তাদের গুরুত্ব হারিয়ে ফেলছে, এবং শ্রমিক আন্দোলন কোথায় সেই কারণেই তার গুরুত্ব হারাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ট্রেড ইউনিয়নগুলো এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে খুব একটা লাভজনক হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ যে বিষয়গুলো, ইস্যুগুলো নিয়ে আপনারা বার্গেন করেন, সেই বার্গেন করার সময় সরকারি দলের সব দেখবেন, আমরা যেন লক্ষ্য করি যখন সরকার চেঞ্জ হয় আপনাদের ইউনিয়নগুলো চেঞ্জ হয়ে যায়, সব ওই সরকারি দলের সমর্থক হয়ে যায়। আবার যখন আপনার আরেকটা পরিবর্তন হয় আবার সবাই পরিবর্তন হয়ে যায়। যেমন আমাদের শ্রমিক দল যেহেতু জাতীয়তাবাদী শ্রমিক দল নাম দিয়ে তারা আন্দোলন করছেন এবং দীর্ঘ আন্দোলন করেছেন এই সময়গুলোতে, সেটাও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন। শ্রমিক শ্রেণীর কথাটা ভালো বলিনি আপনাদের জন্য, শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য আন্দোলন কিন্তু আমি এই সময়টাতে খুব কম দেখি। যে কারণে আমার কাছে মনে হয় যে এইখানে একটা মৌলিক একটা চিন্তা ভাবনা করা দরকার যে শ্রমিক ইউনিয়নগুলোকে, ট্রেড ইউনিয়নগুলোকে কি করে আরো বেশি শ্রমিকদের, ইন্ডাস্ট্রি
এবং অর্থনীতি যে কাজে লাগানো কীভাবে যায়, তার গুণগত পরিবর্তনটা কীভাবে করানো যায়। আমরা আমাদের প্রাক্তন নেতাদের অনেককে দেখেছি, যেমন কাজী জাফর আহমেদ, তিনি শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, যেমন মুজাফর আহমেদ শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের পরবর্তী করে আমাদের শেরুল হোসেন খান সহ আরো অনেক জ্ঞানী গুণী মানুষ তারা শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীকালে কেউ মন্ত্রী হয়েছেন, কেউ অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন। আমাদের পুরনো যারা ছিলেন, কাশেম ভাই, জাফর ভাই, স্কেদার ভাই, আমাদের নজরুল ইসলাম খান, আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে পারি। তারা একদিকে শ্রমিক শ্রেণীর জন্য যে আন্দোলন করে তার দাবিগুলো আদায় করেছেন, অন্যদিকে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই বিষয়গুলো আমি এই জন্য বলতে চাই যে আজকে আপনাদের এই সম্মেলনের যে সাজিয়েছেন আপনারা, এখানে আমি দেখলাম যে আপনারা শুধু আমাদের বক্তব্য, এইসব বক্তব্যের দিকে গুরুত্বটা বেশি দিয়েছেন। আমি এইসব আন্দোলন সম্মেলনকে আমি মনে করি, ধারণা করি, এগুলো অন্তত সারাদিন ব্যাপী আলোচনা হওয়া উচিত। শ্রমিকদের দাবিগুলো নিয়ে, তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে, এবং একই সঙ্গে সংগঠনকে কী করে আরো বেশি আন্দোলনমুখী করা যাবে এবং জনকল্যাণের লাগানো যায়, সেই জন্য কিন্তু আলোচনা হয় না। অর্থাৎ পলিটিক্যাল ডিসকাশন কিন্তু আমাদের এখন খুব কম। এই জিনিসগুলোর দিকে আমাদের জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা অনেকে হয়তো আমার বক্তব্যে খুশি হবেন না, কিন্তু আমি কথাগুলো বলছি আমার অভিজ্ঞতা থেকে। আপনাদের পানি উন্নয়ন বোর্ডের এই জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালে। আমি যখন আমার প্রথম রাজনৈতিক জীবন শুরু করি, তখন এই কাশেম ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। আমার এলাকাতে আমি পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকদের নিয়ে অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। কারণ আমরা তখন এরশাদের সময়, জাতীয় পার্টি সরকারের সময়, আমরা ওই আমার এলাকাতে যেহেতু পানির সমস্যা ছিল এবং পানি উন্নয়ন বোর্ড জড়িত ছিল, আমাদের কৃষি আন্দোলনের সম্পৃক্ত হতে হয়েছে, আমরা কাজ করেছি। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমারও একটা আপনার কিছুটা বলা যায় যে হোস্টাইল সম্পর্ক ছিল সেই সময়। কারণ আমার ঠাকুরগাঁতে পানি উন্নয়ন বোর্ডের একটা গভীর নলকূপ প্রকল্প ছিল। সেই প্রকল্পটিকে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়ে এগ্রিকালচার মিনিস্ট্রির বরেন্দ্র বহুমুখী প্রকল্পতে দিয়েছিলাম। সেই সময় আমার নেতারা আমার উপরে অনেক অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু ওইটা এখন কিন্তু অত্যন্ত ভালোভাবে চলছে। ওই প্রকল্প আপনাদের অনেকগুলো প্রকল্প আছে। আমি কিছুদিন আগে কথা বলছিলাম জিকে প্রজেক্ট, যেটা গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট, আপনাদের তিস্তা প্রজেক্ট, এবং আমি এখন যেটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন, যে আমাদেরকে পানি সংরক্ষণ করা প্রয়োজন। পানি কমে যাচ্ছে, সে সঙ্গে পানির স্বল্পতা দেখা যাচ্ছে, আর ডিপ টিউবওয়েল ইউজ করে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি। পানি যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই পানিকে প্রয়োজনে ব্যবহার করে আমরা কৃষকদের যে প্রয়োজন, কৃষির যে প্রয়োজন, সেই কৃষির প্রয়োজন মেনে নেব। আমাদের স্বাধীনতার ঘোষক শেখ জিয়াউর রহমান, তিনি খাল খনন কর্মসূচি দিয়ে শুরু করেছিলেন। তার ওই যে ইনোভেটিভ চিন্তা ছিল যে আমাদের সমস্ত খালগুলো যদি আমরা আবার পুনরুদ্ধার করতে পারি, তাহলে সেই যে পানির সমস্যা আমরা সমাধান করতে পারবো। এটাকে পানি উন্নয়ন বোর্ড কিন্তু আগামীতে তাদের বিভিন্ন প্রজেক্ট হিসেবে প্রকল্প নিয়ে আসতে পারে, যেটা অবশ্যই আমাদের সার্বিক অর্থনীতিতে একটা ইতিবাচক ভূমিকা সম্ভব হবে।